এক্সাম্পল 3 কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের দুটো জিনিস বার করতে হবে, অ্যামাউন্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যানাম। ওকে, তাহলে আমাদের কি বলেছে আমরা দেখে নিই। কি বলেছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, একদম ইজি কোশ্চেন। কি বলেছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹1 lakh কম্পাউন্ডেড কোয়ার্টারলি ফর 9 months অ্যাট দ্য রেট অফ 4% পার অ্যানাম। ক্লিয়ার? তো আমাদের কি কি বলে দেওয়া আছে না, আমাদের এখানটায় বলা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সঙ্গে তার অ্যামাউন্টটা বার করতে হবে। এখানটায় আমাদের পিটা সামটা কিন্তু দেওয়া আছে। কত সাম দেওয়া আছে, 1 লাখ দেওয়া আছে। আচ্ছা, এটা কি হবে, সে দিচ্ছে 4% পার অ্যানাম, মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে। কিরকম দিচ্ছে, কোয়ার্টারলি ফর 9 months, কোয়ার্টারলি ফর 9 months। এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করব। তাহলে যেহেতু আমাদের বলেছে কি কোয়ার্টারলি, তাহলে কোয়ার্টারলি মানে কি, এখানটায় তাহলে ফর্মুলাটা কোনটা হবে না, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। ঠিক আছে, তাহলে এখানটায় টাইম ডিউরেশনটা কত হচ্ছে ওটা আমাদের একটু দেখতে হবে। তো ওটা দেখে নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলে আমরা এখানটায় কেমনভাবে লিখবো, সলিউশনটা কেমনভাবে করব দেখো। কি কি দেওয়া আছে ফার্স্ট আমরা দেখি। ফার্স্ট আমাদের দেওয়া আছে পি, আমাদের সাম কত দেওয়া আছে, 1 লাখ। ওকে, আমাদের সাম কত দেওয়া আছে, 1 লাখ। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 4% পার অ্যানাম। ওকে, আর কি দেওয়া আছে না, কোয়ার্টারলি ফর 9 months। এই জায়গাটাতে একটু খেয়াল করব, কি বলেছে, কোয়ার্টারলি ফর 9 months। ঠিক আছে, তাহলে কোয়ার্টারলি ফর 9 months যদি হয়, তাহলে এখানটায় আমরা কেমনভাবে করব না, কোয়ার্টারলি ফর 9 months মানে কতগুলা কোয়ার্টার, মানে আমাদের হয়ে যাচ্ছে 3 কোয়ার্টার। ঠিক আছে, কোয়ার্টারলি ফর 9 months মানে কি না, 3 ইয়ার্স ডিউরেশনে হচ্ছে, 3 মাস 3 মাস 3 মাসের ডিউরেশনে হচ্ছে। তাহলে কত হবে এখানটায় না, এটা হয়ে যাবে আমাদের 3 কোয়ার্টার। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি ছিল, এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছিল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 400 হোল টু দি পাওয়ার 4n। এটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে 4n এর ভ্যালু কত, কোয়ার্টারলি ফর 9 months মানে 4n এর ভ্যালু কত আমাদের এসছে, 4n এর ভ্যালু কিন্তু আমাদের চলে এসছে 3। ক্লিয়ার, বোঝা গেল 4n এর ভ্যালু কত এসছে, 4n এর ভ্যালু এসছে কিন্তু আমাদের 3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে যে কোয়ার্টারলি ফর 9 months, তাহলে কতগুলো কোয়ার্টার হচ্ছে দেখে নিই। তাহলে 3টে কোয়ার্টার হচ্ছে, 3 মাসে একটা কোয়ার্টার হয়। তাহলে একটা বছরে টোটাল কটা কোয়ার্টার থাকে না, একটা বছরে আমার কিন্তু টোটাল 4টে কোয়ার্টার থাকে। ঠিক আছে, যেহেতু 9 months বলে দিয়েছে তার জন্য কি হচ্ছে আমাদের 3টে কোয়ার্টার। যদি আমাদের বলতো যে 12 months, তাহলে কিন্তু এখানটায় হতো 4 কোয়ার্টার। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমরা কি করবো, ফর্মুলাটাতে বসাবো, ফর্মুলাতে বসিয়ে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে যে ফার্স্ট বার করতে বলেছে অ্যামাউন্ট, তারপরে আমাদের কি বার করতে বলেছে, তারপর আমাদের বার করতে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো ফার্স্ট আমরা অ্যামাউন্টটা বার করে নিই, চলো। তো কেমনভাবে করব, তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 লাখ, পি এর জায়গায় ভ্যালু লিখলাম, ইন্টু 1 প্লাস আর 4% বলে দেওয়া আছে 4 বাই 400 হোল টু দি পাওয়ার 4n। 4n এর ভ্যালু কত বেরিয়েছে 3। তাহলে যেহেতু 3 কোয়ার্টার বলেছিল, তাহলে আমরা কি করতে পারি, এ ইকুয়াল টু 1 লাখ ইন্টু 404 পুরোটা ডিভাইডেড বাই 400 হোল টু দি পাওয়ারে কত 3। কাটাকাটি করে দিলাম, 2 2 4 2 0 0 2 2 4, এটা গেল 200 হলো, 2 দিয়ে কাটাকাটি করতে, এটা কত হলো 101, এটা কত হলো 100। ঠিক আছে, তাহলে আমাদের কত দাঁড়িয়ে গেল, এ ইকুয়াল টু 1 লাখ ইন্টু 101 বাই 100 ইন্টু 101 বাই 100 ইন্টু 101 বাই 100। ওকে, দুটো দুটো 4টা, একটা 5টা, টোটাল আমাদের 5টা শূন্য কেটে দিলাম নিচে আর উপরে মিলিয়ে, নিউমারেটর এবং ডিনোমিনেটর মিলিয়ে দেখো 5টা শূন্য কিন্তু কাটাকাটি হবে। তাহলে আমাদের পড়ে কত থাকলো, আমাদের তাহলে উপরে পড়ে থাকছে এ ইকুয়াল টু আমরা তাহলে কত লিখবো, 101 ইন্টু 101 ইন্টু 101 পুরোটা ডিভাইডেড বাই 10। 101 ইন্টু 101 ইন্টু 101 পুরোটা ডিভাইডেড বাই 10। তাহলে ভ্যালুটা কত এসছে, ভ্যালু আমাদের চলে এসছে 103030.10। ঠিক আছে, 103030.10। ক্লিয়ার, তাহলে আমাদের অ্যামাউন্ট কত এসছে, অ্যামাউন্ট এসছে 103030.10। ক্লিয়ার,
তো অ্যামাউন্ট আমরা বের করে নিয়েছি। তো অ্যামাউন্ট আমরা বের করে নেওয়ার পরে এবারে আমরা কি করব না, এবারে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বার করব না, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান তাহলে আমরা কি লিখতে পারি, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান আমরা লিখতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কি লিখব না অ্যামাউন্ট মাইনাস পি। তো কি হচ্ছে তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে এটা 103030.10 মাইনাস তার পিটা কত, সামটা কত দেওয়া ছিল 1 লাখ, তাহলে 1 লাখ করে দিলাম। তাহলে ভ্যালু কত বেরালো ক্যালকুলেশন করতে, ভ্যালু আমাদের কিন্তু বেরিয়ে যাবে কত, বেরিয়ে যাবে 303030.10, ঠিক আছে। তাহলে আমাদের ভ্যালু কত বেরিয়ে যাবে এখান থেকে, এটা আমাদের ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে ভ্যালু, ঠিক আছে। এইটা আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে না কম্পাউন্ড ইন্টারেস্টটা চলে আসবে। ওকে, করতে পারবো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা মাইনাস করলে তাহলে আমাদের কত হচ্ছে, দেখো এটা মাইনাস করলে তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 3030.10, এইভাবেও আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা তাহলে আমাদের কি বেরিয়ে গেল, এটা আমাদের বেরিয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে। আমাদের দুটো অ্যান্সার চেয়েছিল, দুটো অ্যান্সার আমরা বের করে নিয়েছি। ফার্স্ট চেয়েছিল কি অ্যামাউন্ট চেয়েছিল, তাহলে অ্যামাউন্ট বের করেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছিল ফার্দার, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করেছি, ঠিক আছে। কোনো কিন্তু কিচ্ছু নেই, জাস্ট অঙ্কটা কি বুঝতে হবে, এখানটায় কোয়ার্টারের কনসেপ্টটা দিয়েছে, ওই কোয়ার্টারের কনসেপ্টটা বুঝতে হবে। কোয়ার্টারের কনসেপ্টটা বোঝার পরে কিন্তু আমাদের কতগুলো কোয়ার্টার হচ্ছে ওটা বার করে নিলাম, দিয়ে ওখান থেকে আমরা এন এর ভ্যালুটা বার করে নিলাম। এন এর ভ্যালু কিন্তু বার করে নেওয়ার পরে কি হলো না আমরা কিন্তু অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে পারলাম। তো দেখো সবগুলো ক্ষেত্রেই কিন্তু দেখো ক্যালকুলেশনগুলো একটু লেন্দি হচ্ছে, তো তোমরা যতটা পারবে ক্যালকুলেশনগুলোকে কিন্তু ছোট করার চেষ্টা করবে। কোথায় করবে না, এই যে 1+r/100 এই জায়গাটাতে যে ভ্যালুটা বেরোবে ওই জায়গাটাতে তোমরা কাটাকাটি করে দেবে, ওই জায়গাটাতে তোমরা কাটাকাটি করে দিলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে। দেখো এখানটায় যদি আমি 404/400 দিয়ে মাথায় পাওয়ার 3 আছে মানে কত, মানে আমাকে এখানটায় 3 বার গুণ করতে হতো। আমি যদি ওটা লিখতাম তাহলে কিন্তু আমার অনেক লেন্দি হতো। আমি এখানটায় ভেতরে কাটাকাটি করে দিয়েছি বলে 101/100 চলে এসছে, তো ওইটা আমার কিন্তু কাটাকাটি করতে অনেক সুবিধা হয়েছে। ওকে, তো তোমরাও কিন্তু এইভাবে দেখবে, আর এই টাইপের প্রসেসগুলো একটু শর্ট ট্রিক্সগুলো কিন্তু ফলো করবে, যাতে কি হয় না যাতে এই লেন্দি কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ইজিলি আনসার দিতে পারো। ওকে, তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব, নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4। তো দেখো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আর একটা সেই কোয়ার্টার টাইপের কোয়েশ্চেন আমি করিয়ে দিচ্ছি তোমাদের, তো যাতে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। কি বলেছে, ইফ প্রিন্সিপাল, প্রিন্সিপাল মিন্স পি, ঠিক আছে। ইফ প্রিন্সিপাল কত বলে দিয়েছে 1 লাখ রুপিস, 1 লাখ। ওকে, কি বলেছে প্রিন্সিপালটা বলে দিয়েছে 1 লাখ। ওকে, আচ্ছা এবারে ফার্দার কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কি বলেছে না, রেট অফ ইন্টারেস্ট আমাদের বলা আছে 10%। কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। এটা কেমন ভাবে দেওয়া আছে না, এটা দেওয়া হচ্ছে আমাদের কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে। মানে আমরা হাফ ইয়ারলি দিচ্ছি, প্রত্যেক 6 মাসে দিচ্ছি, ঠিক আছে। ইন্টারেস্ট ফর 6 মান্থস, আমাদের কি কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে ইন্টারেস্ট ফর 6 মান্থস, আমাদের 6 মাসে তার ইন্টারেস্ট কত দিতে হবে। সেকেন্ড কি বার করতে বলেছে, অ্যামাউন্ট আফটার 6 মান্থ, অ্যামাউন্ট আফটার 6 মান্থস। ওকে, থার্ড কি বলা আছে, থার্ড বলেছে ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থস, ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থস। ওকে, আর একটা কি বলেছে নাম্বার 4, নাম্বার 4 আমাদের বলেছে অ্যামাউন্ট আফটার 1 ইয়ার। ওকে, তাহলে কি কি বের করতে বলেছে দেখে নিয়েছি, আমাদের কি কি দেখো কোশ্চেনটা দেখো কি বলেছে, ইফ প্রিন্সিপাল রুপিস 1 লাখ, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 10%, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে কি এখানে হাফ ইয়ারলি আমরা দিচ্ছি টাকাটা। তো এখানটায় কি হচ্ছে না, ইন্টারেস্ট ফর 6 মান্থ, 6 মাসের জন্য ইন্টারেস্ট বার করতে হবে। অ্যামাউন্ট আফটার 6 মান্থ, মানে তাকে 6 মাস পরে মোট কত টাকা দিতে হচ্ছে উইথ ইন্টারেস্ট, এটা বার করতে হবে। আর কি ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ, মানে পরবর্তী 6 মাসের জন্য তার ইন্টারেস্ট কত, আর অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, মানে 1 বছর পরে তার অ্যামাউন্ট কত। চারটা আমাদের ডাটা বের করতে বলেছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখে নিই রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। ওকে, আচ্ছা
তো চলো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, তাহলে আমরা সলিউশনটা কেমনভাবে করব দেখি। কম্পাউন্ডেড যদি হাফ ইয়ারলি বলে তাহলে তার ক্ষেত্রে আমরা সলিউশন কেমনভাবে করব জানি, যে p × 1 + r/200 হোল টু দি পাওয়ার 2n। যদি কম্পাউন্ডেড ইয়ারলি বলতো, রেট অফ ইন্টারেস্টটা যদি ইয়ারলি বলা থাকতো তাহলে আমরা কি করতাম না, কম্পাউন্ডেড ইয়ারলি যদি বলা থাকতো তখন আমরা করতাম p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। যেহেতু হাফ ইয়ারলি বলা আছে তার জন্য আমরা ফর্মুলা লাগাবো কি, p × 1 + r/200 হোল টু দি পাওয়ার 2n। ওকে, তো চলো তাহলে ফার্স্ট আমাদের কি কি দেওয়া আছে, আমাদের প্রিন্সিপাল পিটা কিন্তু দেওয়া আছে। পি কত দেওয়া আছে, পি দেওয়া আছে 1 লাখ। ওকে, আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10%। ঠিক আছে, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা কি বলেছে না, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে এক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব না, এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব, এক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এক্ষেত্রে আমরা ইউজ করব a = p × 1 + r/200, যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, হোল টু দি পাওয়ার 2n। ওকে, ক্লিয়ার। তো চলো এবারে আমরা ফার্স্ট কি করি না, এবারে আমরা ফার্স্ট অ্যামাউন্ট বার করি। প্রিন্সিপাল কত দেওয়া আছে দেখে নিই, 1 লাখ। আচ্ছা 1 + r, আরটা কত বলেছে 10%, তাহলে 10/200 হোল টু দি পাওয়ার 2n। ঠিক আছে, 2n মানে কত, 2n মানে আমরা লিখব 2 × 1। ঠিক আছে, 2 × 1, ক্লিয়ার। আচ্ছা 2n লিখব, 2 × 1 লিখতে পারি। আচ্ছা বা এখান থেকে আমরা কি লিখে দেবো না, 2n = 1। কেন, যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলে দিয়েছে, তাহলে 2n এর ভ্যালু কত 1। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় কি রকম দিয়ে রিপ্রেজেন্ট করব না, এটাকে আমরা করে দিলাম 1। 2n এর ভ্যালু কত 1, কেন না যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলা আছে। ওকে, তাহলে 2n = 1, যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা যদি করি তাহলে কত হচ্ছে, a = 1 লাখ × 210/200, 0 0 কাটাকাটি হলো, কত হবে এটা, 2 5 10, একটা দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 500 × 210, 500 × 210। তো 500 × 210 করলে কত হচ্ছে 105,000, 105,000। ওকে, 1,05,000, 1,05,000, ক্লিয়ার। তাহলে এখানটায় আমরা কি আসছি না, এখানটায় আমরা বের করেছি যে অ্যামাউন্টটা বার করেছি। অ্যামাউন্ট আমরা কত বার করেছি, অ্যামাউন্ট আমরা বার করে নিয়েছি 1,05,000। তো আমাদের কি বার করতে হবে না, আমাদের বার করতে হবে রেট অফ ইন্টারেস্ট আফটার 6 মান্থ। ফার্স্ট আমাদের কি বলেছে, রেট অফ, আমাদের বলেছে কি ফার্স্ট কম্পাউন্ড ইন্টারেস্ট আফটার 6 মান্থ। তাহলে 6 মান্থ পরে তার ইন্টারেস্ট কত দিতে হবে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা ইকুয়াল টু লিখতে পারি, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 1,05,000 মানে অ্যামাউন্ট যেটা পেয়েছি, a - p মানে কত 1,05,000 - 1 লাখ। তাহলে কত হচ্ছে, এটা 5,000 বেরিয়ে যাচ্ছে, 5,000। তাহলে আমাদের একটা অ্যান্সার বেরোলো। কিভাবে বেরোলো বোঝা গেছে, ইন্টারেস্ট আফটার ইন্টারেস্ট ফর 6 মান্থ, 6 মাসের জন্য তাকে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হচ্ছে। যদি আমরা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি ইন্টারেস্টটা দেই তখন তার ক্ষেত্রে ফর্মুলা কি হচ্ছে, a = p × 1 + r/200 হোল টু দি পাওয়ার 2n। যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলা আছে তার জন্য 2n = 1, ক্লিয়ার। তো এখানটা তাহলে ফর্মুলা ইউজ করে আমরা এর ভ্যালু বার করে নিয়েছি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা a - p করে নিলাম, যেটা আমাদের কিন্তু ফার্স্ট অ্যান্সার চলে এসছে। ওকে, তো অ্যামাউন্ট আফটার 6 ইয়ার, তো অ্যামাউন্ট আফটার 6 মান্থ বলেছে নেক্সট কোয়েশ্চেন। তাহলে অ্যামাউন্ট আফটার 6 মান্থ কত, এইটা 6 মাস পরে আমাদের কত টাকা দিতে হবে, 1 লাখ টাকায় 1,05,000 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি, অ্যামাউন্ট আফটার 6 মান্থ, অ্যামাউন্ট আফটার 6 মান্থ কত আমাদের হয়ে যাচ্ছে, এইটা এই ভ্যালুটা। ঠিক আছে, কত 1,05,000। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার। থার্ড অ্যান্সার আমাদের কি চেয়েছে, থার্ড অ্যান্সার আমাদের চেয়েছে ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ, ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ যদি আমাদের বার করতে বলে তাহলে আমরা কি করব, নেক্সট আমরা দেখি ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ। তাহলে এটা আমরা কিভাবে করব দেখে নিই।
ঠিক আছে, তখন এখানটায় কি হবে না, তখন এখানটায় প্রিন্সিপালটা কত হয়ে যাবে, প্রিন্সিপালটা হয়ে যাবে 1,05,000, যেটা আমাদের অ্যামাউন্ট বেরিয়েছিল ওটাই হয়ে গেল এখানটায় প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট তো আমরা জানি 10% বলা ছিল, ঠিক আছে। আচ্ছা, আর এখানটায় কি আছে না, আর এখানটায় 2n সমান 1, আমরা তো ওটা জানতাম, ঠিক আছে। তাহলে ফর্মুলা লাগালাম, ফর্মুলা কি না, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। তাহলে বসিয়ে দিলাম ডাটাগুলো পরপর, বসিয়ে দিতে কত হবে 1,05,000 ইন্টু 1 প্লাস 10/200 পুরোটা ডিভাইডেড বাই 1, তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে 1,05,000 ইন্টু 210/200। ওকে, দুটো জিরো কাটাকাটি হলো, তাহলে থাকলো কত 1050 ইন্টু 210। এটা করতে আমাদের কত বেরাবে, এটা করতে আমাদের বেরিয়ে যাবে 1,10,250, ঠিক আছে, 1,10,250, ঠিক আছে, 1,10,250। আমাদের কি বলেছিল, আমাদের বার করতে বলেছে ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ, আর একটা কি অ্যামাউন্ট আফটার 1 ইয়ার, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার আর ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ। তাহলে এটা আমাদের কি না, ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ। আচ্ছা, ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ আমাদের বলেছে, তাহলে আমাদের ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ কত হবে না, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু a মাইনাস পি, যেখানটা a কোনটা এইটা, তাহলে কত হচ্ছে 1,10,250 মাইনাস 1,05,000, তাহলে কত হচ্ছে এটা 5,250, ঠিক আছে। এটা আমাদের বেরিয়ে গেল কি, এটা আমাদের বেরিয়ে গেল থার্ড অ্যান্সার কি, ইন্টারেস্ট ফর দ্য নেক্সট 6 মান্থ, পরবর্তী 6 মাসের জন্য তাকে কত টাকা ইন্টারেস্ট বা সুদ দিতে হবে, চক্রবৃদ্ধি সুদ 5,250 টাকা। নেক্সট আমাদের কোশ্চেনটা কি চেয়েছে, নেক্সট আমাদের কোশ্চেন চেয়েছিল যে অ্যামাউন্ট আফটার 1 ইয়ার। দেখে নাও কোশ্চেনটা কি বলেছে, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার মানে কি 1 বছর পরে তাকে মোট কত টাকা দিতে হবে, অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে। তাহলে অ্যামাউন্ট ফর 1 ইয়ার কত হচ্ছে এইটা, 1 বছর পরে তাকে কত টাকা অ্যামাউন্ট হিসাবে দিতে হবে এইটা। তাহলে অ্যামাউন্ট টু গিভেন আফটার 1 ইয়ার কত 1,10,250, 1,10,250। এটা তাহলে আমাদের কি বেরিয়ে গেল, এটা কিন্তু তাহলে আমাদের বেরিয়ে গেল অ্যান্সার 4, অ্যামাউন্ট আফটার 1 ইয়ার। ওকে, তাহলে দেখে নাও আমরা কেমন ভাবে করে নিয়েছি, ক্যালকুলেশনটা একটু দেখো। কি বলে দিয়েছিল আমাদের বলেছিল যে প্রিন্সিপাল বলে দেওয়া ছিল, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে, কেমন ভাবে দিয়েছি আমরা, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি দিয়েছি। যেহেতু আমরা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি দিয়েছি, সেই জন্য আমাদের কি করতে হয়েছে না, সেই জন্য আমরা কিন্তু 2n সমান কত লিখেছি 1 লিখেছি, যেহেতু আমরা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি করেছিলাম। যদি আমরা কম্পাউন্ডেড ইয়ারলি করতাম তাহলে কিন্তু এখানটায় n এর জায়গায় 1 বসতো, মানে তখন আমরা লিখতাম কি n ইকুয়াল টু 1। ক্লিয়ার? তো এইভাবেই কিন্তু আমরা পরপর করেছি। ইন্টারেস্ট ফর 6 মান্থ, তাহলে 6 কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি করা হয় তাহলে সেখানে ফর্মুলাটা কি হবে, রিপ্রেজেন্ট হবে p ইন্টু 1 প্লাস r বাই 200 হোল টু দি পাওয়ার 2n। ওকে, তো যেখানটায় 2n এর ভ্যালুটা কত, যেখানটায় 2n এর ভ্যালুটা হচ্ছে 1, যেহেতু কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে, ঠিক আছে। প্রত্যেক 6 মাসে কি দেওয়া হচ্ছে না, কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে, মানে প্রত্যেক 6 মাসে দেওয়া হচ্ছে, এরকম ভাবে ব্যাপারটা, ঠিক আছে। তো অ্যামাউন্ট বার করে নিয়েছি আফটার 6 মান্থ। তাহলে ফার্স্ট যেটা বেরিয়েছিল এটা কি না, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট আফটার 6 মান্থ, 6 মাস পরে তার অ্যামাউন্ট কত। তো 6 মাস পরে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত না, তার অ্যামাউন্ট থেকে আমরা প্রিন্সিপালটা বাদ দিয়ে দিতে কি হয়েছে, 6 মাস পরে তার কিন্তু আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে গেছি। অ্যামাউন্ট আফটার 6 মান্থ, 6 মাস পরে তার অ্যামাউন্ট কত, যেটা হচ্ছে এটাই হচ্ছে তার অ্যামাউন্ট। তারপরে নেক্সট আমাদের কি চেয়েছিল নাম্বার 3, ইন্টারেস্ট ফর নেক্সট 6 মান্থ, পরবর্তী 6 মাসের জন্য একটা ইয়ারে কি হচ্ছে, এটা হচ্ছে ধরো সাপোজ প্রথম 6 মান্থ, এখানটায় ডিউরেশনটা কত হচ্ছে না, ফার্স্ট 6 মান্থ এটা হচ্ছে ডিউরেশন, আর এটা কি হচ্ছে নেক্সট 6 মান্থ, ঠিক আছে। আমাদের কি চেয়েছে না, আমাদের চেয়েছে যে প্রথম 6 মাসে ইন্টারেস্ট কত আর কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট বার করতে বলেছিল, নেক্সট 6 মান্থে তার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং অ্যামাউন্ট বার করতে বলেছিল, দিয়ে টোটাল 4টা কোশ্চেন আমাদের দিয়েছিল, ঠিক আছে। ফার্স্টে আমরা কি করেছিলাম, ফার্স্ট 6 মান্থের জন্য বের করেছি, নেক্সট আমরা কি করেছি, নেক্সট 6 মান্থের জন্য আমরা বার করেছি, ঠিক আছে, দিয়ে দুটো বার করে 4টা কিন্তু আমরা অ্যান্সার করে দিয়েছি। ওকে, তো চলো এবার আমরা কিন্তু নেক্সট কোশ্চেন দেখব। তো কি বলেছে, এক্সাম্পল 6 মেবি, ঠিক আছে। কি বলেছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹8,000, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট
on rupees 8,000. Find the compound interest on rupees 8,000 at 15% per annum. At 15% per annum. At 15% per annum for 2 years 4 months. For 2 years 4 months. ঠিক আছে, compounded annually. Compounded annually. ওকে, কোশ্চেন কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন রুপিস 8,000 অ্যাট 15% পার অ্যানাম ফর 2 ইয়ার 6 মান্থ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তাহলে এখানটায় কম্পাউন্ড ইন্টারেস্টের কেমনভাবে দেওয়া হচ্ছে না অ্যানুয়ালি, ঠিক আছে। তো রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 15%, প্রিন্সিপাল কত বলা আছে 8,000। আমাদের কি বার করতে হবে 2 বছর 4 মাস 2 ইয়ার্স 4 মান্থস পরে কম্পাউন্ড ইন্টারেস্টটা তার কিন্তু আমাকে বার করতে হবে। ওকে, তাহলে আমরা দেখে নিই কী কী দেওয়া আছে। না ফার্স্ট আমরা দেখবো কি সলিউশনটা, তাহলে আমরা কেমনভাবে করবো দেখে নাও। ফার্স্ট আমাদের কি দেওয়া আছে, ফার্স্ট আমাদের দেওয়া আছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল আমাদের কত বলে দিয়েছে 8,000। রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত বলেছে 15%। রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত বলা আছে 15%। আচ্ছা, প্রিন্সিপাল কত বলে দেওয়া আছে 8,000। ওকে, আমরা জাস্ট অঙ্কগুলো কিন্তু শুধুমাত্র ফর্মুলা পুট করেই গেছি। এবার কোন অঙ্কতে কোন ফর্মুলা ইউজ হবে সেটা কিন্তু আমাদের অঙ্ক দেখে বুঝতে হবে। তার জন্য আমি বারবার বলছি যে যদি না কোনো অঙ্ক বুঝতে পারো তাহলে কিন্তু বারবার অঙ্কটাকে পড়বে এবং সেখানটায় 4 থেকে 5টা টার্ম কিন্তু আমাদের ডিফাইন করতে হবে। কীরকম প্রিন্সিপাল, অ্যামাউন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং সেটা যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা ইয়ারলি দেওয়া হচ্ছে না হাফ ইয়ারলি দেওয়া হচ্ছে না কোয়ার্টারলি দেওয়া আছে, ওই জায়গাটাতে একটু অঙ্কটা ঘোরানো থাকবে। তো ওই জায়গাটা একটু কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। ওকে, আচ্ছা এখানটায় কি বলেছে না এখানটায় আমাদের কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলে দিয়েছে। তাহলে আমরা কিন্তু p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n এই ফর্মুলা ইউজ করেই কিন্তু করব। ঠিক আছে, এখানটায় n এর ভ্যালু কত বলেছে, এখানটায় n এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 2 ইয়ার 4 মান্থ। nটা কত বলেছে, nটা বলে দিয়েছে 2 ইয়ার 4 মান্থ। 2 ইয়ার 4 মান্থ ক্লিয়ার। তো 2 ইয়ার 4 মান্থটাকে আমরা কি করব না ইয়ারে কনভার্ট করে নেব। কেমন ভাবে করব দেখি না 2 ইয়ার ওকে প্লাস 4 মান্থ। ঠিক আছে, 4 মান্থ করলে কত হচ্ছে না 4 মান্থটাকে যদি আমরা ইয়ারে কনভার্ট করি তাহলে 4/2 ইয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে কত হলো 2 2 4 2 6 12, কত হলো 2 1 2 2 3 6, মানে কত হলো 2 + 1/3 এত ইয়ার। তাহলে আমরা কত লিখতে পারি, তাহলে কিন্তু এটাকে আমরা লিখতে পারি 2 1/3 ইয়ার 2 1/3 ইয়ার। তাহলে এখানটা ইয়ারটা কত দাঁড়িয়ে গেল, আমাদের কিন্তু ইয়ারটা দাঁড়িয়ে গেল 2 1/3 ইয়ার। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব কিভাবে এবারে। তাহলে আমরা ফর্মুলা কি লাগাবো না a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু কত বেরিয়েছে না 7/3। n এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে, n এর ভ্যালু আমাদের বেরিয়েছে 7/3। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব কি হবে, a = p বসালাম ফার্স্ট 8,000 ইন্টু এই জায়গাটাতে ক্যালকুলেশনটাকে একটু খেয়াল রাখবে। তো 2 1/3 ইয়ার এটাকে আমরা কি করতে পারি 2 ইয়ার আর একটা হচ্ছে কত অ্যান্ড 1/3 ইয়ার। ঠিক আছে, এটাকে আমরা কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই জায়গাটাতে একটু খেয়াল রাখবে, এইভাবে যদি কোনো মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকে 2 1/3 তখন আমরা কি করব সেটাকে এইভাবে কিন্তু কনভার্ট করব 2 ইয়ার অ্যান্ড 1/3 ইয়ার। তাহলে ক্যালকুলেশনের সময় কীরকম ভাবে করব না 8,000 + 1 + r/100 মানে হচ্ছে 15/100 হোল টু দি পাওয়ার 2। ফার্স্ট আমরা করলাম কি 2 ইয়ারটাকে বসিয়ে দিলাম। নেক্সট আমরা কি করব না 1 + 1/3 ইন্টু 15/100। ঠিক আছে, কি করলাম দেখে নাও p × 1 + r/100 হোল টু দি পাওয়ার 2 এবং আমরা নেক্সট কি করলাম 1 প্লাস এই যে নেক্সট আমরা কি পেয়েছিলাম 1/3 ইয়ার, এই 1/3 ইয়ারটাকে কি করলাম না r/100 এর সঙ্গে আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, কি করলাম 1/3টাকে r/100 এর সঙ্গে আমরা গুণ করলাম। ঠিক আছে, দিলে কি হবে না ক্যালকুলেশনটা একদম ইজি হয়ে যাবে, ক্যালকুলেশনটা একদম ইজি হবে। ওকে, আদারওয়াইজ আমরা যদি এটা 7 3 ধরে করি তাহলে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ঠিক আছে, তো চলো তাহলে আমাদের করলে কত হচ্ছে a = 8,000 ইন্টু এটা আমাদের হয়ে যাচ্ছে 115/100 তার হোল স্কোয়ার ইন্টু এটা আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে 3 5 15 5 20 100, মানে এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে
21/20। ওকে, এখানটায় কাটাকাটি করে দিই, তাহলে কত হচ্ছে 5 2 10, 5 3 15, 5 2 10 20, মানে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে এটা অ্যামাউন্টটা A ইকুয়াল টু 8000 ইন্টু 23/20 ইন্টু 23/20 ইন্টু 21/20। ওকে, এইটা আমরা করতে পারি 8000 ইন্টু 23/20 ইন্টু 23/20 ইন্টু 21/20। ঠিক আছে, তাহলে এখানটা কি হলো 0 0 0 কাটাকাটি হলো, 0 0 0 কাটাকাটি হলো, কেটে দিলাম। তাহলে অ্যামাউন্ট কত আসছে, অ্যামাউন্ট আমাদের চলে আসছে দেখো 23 ইন্টু 23 ইন্টু 23। ওকে, তাহলে আমাদের কত এসছে অ্যামাউন্টটা 23 কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে কত এসছে না 23 কে 3 টাইমস মাল্টিপ্লাই করলে আসছে 11109, মানে হচ্ছে 11109। 11109। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবার আমাকে বার করতে বলেছে, তাহলে আমরা কি লিখবো কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু A মাইনাস পি। তাহলে আমরা কত করব 11109 মাইনাস অফ কত এসছে আমাদের প্রিন্সিপালটা কত বলা ছিল 8000। ঠিক আছে, তাহলে 3109, এটাই কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার। ওকে, তো দেখো এই টাইপের কিন্তু ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেন এই টাইপেরই কিন্তু থাকবে। তো যেখানটায় কি থাকছে না, যেখানটায় আমাদের কিন্তু ফর্মুলা এই একটাই, এই ফর্মুলাটাই কিন্তু মডিফাই করে করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফর্মুলাতে এসেছি। তো এই ফর্মুলাগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবে। তো সঙ্গে কেমন ধরনের এমসিকিউ কোশ্চেন করছে, কেমন ধরনের কোশ্চেন আমাদের দেওয়া আছে, ওই কোশ্চেন প্যাটার্নটা দেখবে। কোশ্চেন প্যাটার্ন দেখার সঙ্গে সঙ্গে কি কি ডাটা আমাদের প্রোভাইড করা আছে এবং কি বার করতে বলেছে। ফার্স্ট আমরা কি করছি দেখো, আমি অঙ্কগুলো করার সময় কি করছি, ফার্স্ট যে যে ডাটা প্রোভাইড করা আছে ওই ডাটাগুলো কিন্তু ফার্স্ট আমি তুলছি। তোমরা কিন্তু যখন এমসিকিউ কোশ্চেন করবে তখন কিন্তু ফার্স্ট কি কি ডাটা আমাদের প্রোভাইড করা আছে দেখে নিলাম, আবার কোন ফর্মুলা দিয়ে যাবে দেখে নেবো। তো এগুলার ক্ষেত্রে কি হচ্ছে, সবগুলোই কিন্তু একটাই ফর্মুলা দিয়ে যাচ্ছে, ওই ফর্মুলাটা ফার্স্ট তুললাম, কি কি ডাটা প্রোভাইড করা আছে বসালাম, সঙ্গে কি বার করতে বলছে দেখে নিলাম, দিয়ে অ্যান্সার কিন্তু করলাম। এই রকম টাইপের জায়গাগুলোতে কিন্তু একটু মাস্ট বি খেয়াল রাখবে। যদি কোনো এরকম মিশ্র ভগ্নাংশে দেওয়া থাকে তখন কিন্তু এটাকে তোমরা 7 3 ডাইরেক্ট না করে কি করবে 2 ইয়ার্স অ্যান্ড 1/3 ইয়ার। এখানটায় যদি এরকম বেরাতো বাই চান্স, তোরা সাপোজ বেরালো 2 ইয়ার 1/4 ইয়ার, ঠিক আছে, তখন আমরা কি করতাম না, তখন আমরা ফার্স্ট এখানটায় আমরা কি করতাম 8000, ঠিক আছে, 8000 প্লাস, এটা অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। এখানটায় ধরো এনটা আমাদের এরকম বেরিয়েছে, ঠিক আছে, তখন আমরা কি করতাম 8000 প্লাস 15/100 পুরোটা ডিভাইডেড বাই কত করতাম এইটা ইন্টু, ঠিক আছে, ইন্টু কি করতাম ইন্টু 1 প্লাস এখানটায় কি করতাম নেক্সট টাইম 1/4 আমরা বসাতাম ইন্টু 15/100 কিন্তু করতাম, দিয়ে কিন্তু ক্যালকুলেশনটাকে করতাম। তাহলে কি আসবে না, যদি এরকম মিশ্র ভগ্নাংশে কোনো ইয়ার দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম দুটো ফেজে এনটাকে ভাগ করে নেবে, দুটো ফেজে ভাগ করে নেওয়ার পর কিন্তু এইভাবে বসাবে। এই লাইনটা একটু জাস্ট খেয়াল রাখবে, ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো, সঙ্গে কিন্তু আরও কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। তো এই ক্লাসগুলো দেখো, ক্লাসের সম্বন্ধে, ক্লাসে যদি কোনো ম্যাথে প্রবলেম থেকে থাকছে তাহলে ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের জানাও, আমরা তোমাদের সেখান থেকে ফিডব্যাক দেবো। ওকে, তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে। থ্যাংক ইউ।